হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন বাদে চলে এলাম আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা না বেশ কিছু মাস আগের ব্লগ। তো সেই দিন আমরা চলে গেছিলাম একটা রিসেপশন বাড়িতে। আর এই হচ্ছে আমার দিদি। ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর আমরা স্টার্টার কাউন্টারের দিকে চলে গেছিলাম আর এখানে ফার্স্টেই আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর তোমরা হয়তো ভাবছো একটা আইসক্রিম, কারণ দিদি খাবে না আমি খাবো, সেই কারণেই একটা আইসক্রিম নিয়েছিলাম। আর দিদি এখানে কোল্ড ড্রিঙ্কস ট্রাই করছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা একদম বাজে ছিল, মানে খুব গরম ছিল। আর এখানে আমরা পকোড়া, তারপর এটা পনিরের একটা কিছু সাজলিক টাইপের হবে, আমি ভুলে গেছি নামটা আপাতত। সত্যি কথা বলতে সবকটা খাবারই খুব টেস্টি হয়েছিল খেতে। আর আমি এখানে পকোড়াটাকে ট্রাই করছিলাম, দেন পনিরটাকে ট্রাই করছিলাম। আর এর মধ্যে না আমার সব থেকে পনিরটাই বেশি ভালো লেগেছে। তো তারপর আমরা মেন কোর্স খেতে চলে যাই। তোমাদের তো আগেই বললাম যে এটা 2-3 মাস আগের ব্লগ, তো সেই কারণে তখন একটু শীত ছিল বলে এখানে কড়াইশুটির কচুরি, চানা মশলা, তারপর এগ টেবিল স্যালাড, দেন এগুলো শেষ না করতে করতেই পাতে পড়ে গেল প্লেন রাইস, তার সাথে ডাল আর বাদাম দিয়ে আলু ভাজা। এই কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন পাতে পড়ে গেল কাতলা কালিয়ার, আজকে সোস্টপার চিকেন, দেন অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আর লাস্টে একটা করে পাস। আর এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড গ্রুম। আর এদিকে দেখো বরের বন্ধুরা এখানে মজা করার জন্য এগুলো দিচ্ছিল, মানে আজকাল যেগুলো ট্রেন্ডে চলছে আর কি। তো তারপর একটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।